লাল সবুজের পতাকার ওপারে এক নিথর সন্তান। কখনো কখনো একটি ছবি হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। এই ছবিটিও তেমনই। يا دنيا الدواء تدب سين المصائب في التراب রাজপথের ধুলোয় পড়ে আছে একজন মানুষ, চারপাশে আতঙ্ক, সামনে এগিয়ে যাওয়ার সাহস নেই কারো। অথচ তাকে এভাবে ফেলে রাখাও যেন সম্ভব নয়। তাই দূর থেকে অন্য একজন মানুষ এগিয়ে দেন লাল সবুজের পতাকা বাঁধা একটি লাঠি। মৃত লাশটি ডাকার জন্য পতাকাটি যেন শুধু একটি পতাকা নয়, এ যেন একজন ভাইয়ের দিকে বাড়িয়ে দেওয়া শেষ হাত। হয়তো মানুষটি জানেন আরেকটু সামনে গেলেই গুলি আসতে পারে, তবুও তিনি চেষ্টা করছেন রাজপথে পড়ে থাকা মানুষটিকে একা ফেলে না যেতে। কি নির্মম এক দৃশ্য! যে পতাকায় একটি জাতির স্বাধীনতার প্রতীক, সেই পতাকায় সেদিন হয়ে দাঁড়ায় একজন মানুষের নিথর দেহের কাছে পৌঁছানোর অবলম্বন। পড়ে আছে কারো ভাই, কারো বন্ধু, কারো সহযোদ্ধা, আর হয়তো কোনো মায়ের বুকের সবচেয়ে প্রিয় সন্তান। তার ঘরে হয়তো একজন মা অপেক্ষা করছিলেন, আমার ছেলে কখন ফিরবে, কিন্তু সে আর ফিরল না। জুলাই থেকে অগস্ট 2024-এর আন্দোলনে বহু মানুষ প্রাণ হারান। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুসন্ধানেও ব্যাপক প্রাণহানি এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের গুরুতর অভিযোগ উঠে আসে। 5 অগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন, তখন রাজনৈতিক পালাবদল ঘটেছিল ঠিকই, কিন্তু রাজপথে পড়ে থাকা মানুষগুলোর জীবনের বিনিময়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা কোনো ক্ষমতার পরিবর্তন দিয়ে পূরণ হওয়ার নয়। এই ছবির দিকে তাকালে তাই শুধু একটি আন্দোলন দেখা যায় না, দেখা যায় একটি মায়ের কান্না, একটি পরিবারের অপেক্ষা, একজন সহযোদ্ধাকে হারানোর শোক, আর লাল সবুজের পতাকার নিচে পড়ে থাকা এক অসমাপ্ত জীবনের গল্প। পতাকাটি সেদিন বাতাসে উড়ছিল না, শুধু মনে হচ্ছিল সে যেন কাঁদছিল। সেদিন তার মৃত্যু হয়নি, সেদিন মৃত্যু হয়েছিল এ বাংলার পতাকার। এতক্ষণ হট নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।